अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি বানান করে কোরআনুল কারীম তেলাওয়াত শেখা। আজ তেলাওয়াত করব সূরা বাকারার 16 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপের 2টি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। ওই কোর্সের ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি। আমি যখন এখানে বানান করে পড়ব, তাজবিদের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলোর শুধু নাম বলে যাব। আর প্রত্যেকটা নিয়মের বিস্তারিত যদি আপনারা দেখতে চান, তাহলে আগেই বলেছি আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে 2টি কোর্স রয়েছে। ওই কোর্সের মধ্যে প্রত্যেকটা নিয়মের বিষয়ে আলোচনা করা হয়েছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। কারণ এখানে যদি আমি প্রত্যেকটা নিয়ম আলোচনা করতে থাকি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমজা পেশ উ, লাম খাড়া জবর লা, উলা। আমজা জের ই, কাফ লাম জবর কাল, লাম জবর লা, উলাইকাল্লা। যাল ইয়া জি, নুন শিন জবর নাশ, তা জবর তা, র জবর র। উলাইকাল্লাযীনা ইশতারা। ওয়াও দত পেশ উদ, দত জবর দ, লাম খাড়া জবর লা, লাম জবর লা, তা জবর তা। উদ-দালালাতা। বা লাম জের বিল, হা পেশ হু, দাল খাড়া জবর দা, বিল হুদা। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। র জবর র, বা জের বি, হা তা জবর হাত। এখানে প্রথম তা বাদ হয়ে যাবে, পরের তায় তাসদিদ রয়েছে, এই তাকে ধরতে হবে। হা তা জবর হাত, তা জের তি, জিম আলিফ জবর জা, রবি হাত তি জা। র জবর র, তা পেশ তু, হা মিম পেশ হুম, রতু হুম। ফামা রবি হাত তি জা রতু হুম। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কানু। মিম হা পেশ মুহ, তা জবর তা, দাল ইয়া জেদ্দি, নুন জবর না, মুহতাদিন। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। মিম জবর মা, সা জবর সা, মাসা। লাম পেশ লু, হা মিম পেশ হুম, মাসালুহুম। কাফ জবর কা, মিম জবর মা, সা জবর সা, কামাসা। লাম লাম জের লিল, লাম জবর লা, জাল সিন জের রিস, কামাসালিল্লাযিস। তা ওয়াও জবর তাও, কফ জবর ক, দাল জবর দা, নুন আলিফ জবর না, র দুই জবর রন, নারন। মাসালুহুম কামাসালিল্লাযি ইসতাওকাদা নারা। ফা জবর ফা, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, ফালাম্মা। হামজা জবর আ, দদ আলিফ জবর দ, আমজা তা জবর আত। এখানে দদ আলিফ জবর এক আলিফ টান, তারপরে গোল হামজা আসছে, এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিতে হবে। আদাআত। মাম মিম আলিফ জবর মা, হাও ওয়াও জবর হাউ, লাম জবর লা, হা উল্টা পেশ হু, মা হাউলাহু। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে খাড়া জবর, এখানে উল্টা পেশ এক আলিফ টান দিতে হবে।
মা হাওলাহু জাল জবর জা হা জবর হা বা লাম জবর বাল লাম খাড়া জবর ল হা পেশ হু যাহাবাল্লাহু আল্লাহ শব্দের আগের হরফে যদি জবর থাকে আল্লাহ শব্দকে মোটা করে উচ্চারণ করে পড়তে হয়, অর্থাৎ পোর করে পড়তে হয়। যেমন যাহাবাল্লাহু, বাজের বি নুন ওয়াও পেশ নু, রজের রি হা মিম জের হিম, বিনুরিহিম, ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়াতা র জবর র কাফ জবর কা হা মিম পেশ হুম ওয়াতারাকাহুম ফায়াজর ফি ওয়াতারাকাহুম ফি, য পেশ যু লাম পেশ লু যুলু, মিম খাড়া জবর মা, তা লাম জের তিল, এখানে তার নিচেই দুই জের রয়েছে, দুই জের তানউইন, তানউইনের পরে লাম ইদগামে বে গুন্নার হরফ, এখানে গুন্নাহ ছাড়া মিলাই পড়তে হবে, অর্থাৎ তার নিচে দুই জের এক জের উচ্চারণ করে লামকে ধরতে হবে। যেমন তা লাম জের তিল লাম আলিফ জবল্লা যুলুমাতিল্লা, ইয়া বা পেশ ইউব সদ জে সি র পেশ রু নুন জবর না লা ইউবসিরুন, ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল্লা ইউবসিরুন, সদ পেশ সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুমমুন, তানউইন, মিমের উপরে তানউইন, এরপরে বা আসছে, বা ইকলাবের হরফ, নুন সাকিন বা তানউইনের পরে বা আসলে নুন সাকিন বা তানউইনকে বাদ দিয়ে ছোট্ট মিম দিয়ে বদল করে পড়তে হয়। যেমন বা পেশ বু কাপ মিম পেশ কুম, বা পেশ বু বা কাপ পেশ বুক, সুমমুম, এখানে সুমমুন থেকে সুমমুন এর জায়গায় সুমমুম হবে, সুমমুম বুক, মিম দুই পেশ মুন, সুমমুম বুক মুন, আইন মিম পেশ উম, ইয়া দুই পেশ ইউন, উম ইউন, ফা জবর ফা হা মিম পেশ হুম ফাহুম। এখানে দেখুন তিনটি নিয়ম রয়েছে, একটি ইকলাব গুন্না, তারপর একটি ইজহার, তারপরে ইকফাহ গুন্না, তানউইনের পরে ফা ইকফার হরফ এখানে গোপন করে পড়তে হবে। যেমন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম, প্রথমে রয়েছে ওয়াজিব গুন্না, সুম মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, তারপরে ইকলাব গুন্না, তারপরে ইজহার, তারপরে ইকফা, এখানে মোট 4টি নিয়ম রয়েছে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম, লাম আলিফ জবর লা, ইয়া র জবর ইয়ার, জিম জের জি, আইন ওয়া পেশ উ, নুন জবর না, লা ইয়ারজিউন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, আমজা ওয়াও জবর আও, কাফ জবর কা, সদ ইয়া জবর সয়্যা জের ই, কা সয়্যি, বা মিম জের বিম, এখানে তানউইনের পরে মিম গুন্না সহ মিলাই পড়তে হবে, বা মিম জের বিম, মিম জের মি, নুন সিন জবর নাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, আমজা জের ই, মিনাস সামাই, ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি, য পেশ যু, লাম পেশ লু, যুলু, মিম খাড়া জবর মা, তা ওয়াও পেশ তু, এখানে ইদগাম গুন্না, তানউইনের পরে ওয়াও আসছে, মিলাই পড়তে হবে, গুন্না সহ মিলাই পড়তে হবে। যেমন যুলুমাতু ওয়া, র আইন জবর র, দাল ওয়াও পেশ দু, ওয়াও জবর ওয়া, বা র জবর বার, কব দুই পেশ কুন, দুইটি ইদগাম গুন্না, এখানে একটি আর এখানে একটি। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق, ইয়াজিম জবর ইয়াজ, আইন জবর আ, লাম ওয়া পেশ লু, ইয়াজআলু, নুন জবর না, ইয়াজআলুনা, হামজা জবর আ, সদ আলিফ জবর স, আস, বা জের বি, আইন জবর আ, হা মিম পেশ হুম, বিআহুম, ফা ইয়া জের ফি, আমজা কাড়া জবর আ, জাল আলিফ জবর যা,
নুন জের নি, হা মিম জের হিম। এখানে হা পরের মিমকে যে ধরবে, কারণ এটা হলো মিম সাকিনের ঈদগাম, অর্থাৎ মিম সাকিনের পরে মিম আসলে গুন্না সহ মিলায় পড়তে হয়। হা মিম জের হিম, মিম জের মি, নুন সদ জবর নাস, সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, আযানিহিম মিনাস সাওয়া, আইন জের ই, কফ জের কি, সাওয়াইকি, হা জবর হা, জাল জবর জা, র লাম জবর রল, হাযারাল, মিম ওয়াও জবর মাউ, তা জের তি, হাযারাল মাউতি। أصابعهم في آذانهم من الصواعق حذر الموت। এখানে মাদ্দে লিন হবে, লিনের হরফ দুইটি ইয়া ওয়াও। ওয়াও সাকিন এবং ইয়া সাকিন এর আগের হরফে জবর, পরের হরফে থেমে গেলে, যেমন ওয়াও সাকিন আছে, এর আগের হরফে জবর আছে, তার পরের হরফে আমি থেমে গেলাম, ওয়াকফ করলাম, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা হলো মাদ্দে লিন, যেমন হাযারাল মাউত, হাযারাল মাউত। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু, মিম পেশ মু, হা ইয়া জের হি, মুহি, ত দুই পেশ তুন, মুহিতুন। এখানে দেখুন তানবিন রয়েছে, তর উপরে তানবিন, তারপরে বা আসছে, বা ইকলাবের হরফ। এখানে তানবিনকে বাদ দিয়ে ছোট্ট মিম দিয়ে বদলায় পড়তে হবে, যেমন ওয়াল্লাহু মুহিতুম, বা লাম জের বিল, কাফ খাড়া জবর কা, ফা জের ফি, র ইয়া জের রি, নুন যেমন না, বিল কাফিরিন, ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন। এটাও ইকলাব গুন্নাহ। ইয়া জবর ইয়া, কাফ আলিফ জবর কা, ইয়াকা, দাল লাম পেশ দুল, ইয়াকাদুল, বা র জবর বার, কফ পেশ কু, বার কু, ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ফা পেশ ফু, ইয়াখ তফু, আমজাহ বা জবর আব, সদ আলিফ জবর স, র জবর র, হা মিম পেশ হুম, আবসারহুম, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, কাফ লাম পেশ কুল, লাম জবল্লা, কুল্লা, মিম আলিফ জবর মা, কুল্লামা, আমজাহ জবর আ, দদ আলিফ জবর দ, আদ, আমজাহ জবর আ, লাম জবল্লা, হা মিম পেশ হুম, লাহুম, কুল্লামা আদা লাহুম। এখানেও দেখুন মিম সাকিনের পরে মিম আসছে, মিলাই পড়তে হবে, যেমন হা মিম পেশ হুম, মিম জবর মা, শিন ওয়াও জবর শাও, ফা ইয়া জের ফি, হা জের হি, আদা লাহুম মাশাউ ফিহ, কুল্লামা আদা লাহুম মাশাউ ফিহ, ওয়াও জবর ওয়া, হামজাহ জের ই, ওয়া ই, জাল আলিফ জবর যা, হামজাহ য জবর আয, লাম জবর লা, মিম জবর মা, আযলামা। কোথাও এক আলিফ টান আছে, তার পরের শব্দের শুরুতে যদি আলিফে হামজাহ থাকে, এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, যেমন ওয়াইযা আযলামা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম, ওয়াইযা আযলামা আলাইহিম, কফ আলিফ জবর ক, মিম ওয়াও পেশ মু, কামু, ওয়াও জবর ওয়া, লাম ওয়াও জবর লাউ, ওয়ালাউ, শিন আলিফ জবর শা, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, ওয়ালাউ শা আল্লাহু, লাম জবর লা, জাল জবর যা, লা যা, হা জবর হা, বা জবর বা, লা যাহাবা, বা জের বি, সিন মিম জবর সাম, আইন জের ই, হা মিম জের হিম, বিসামঈহিম, ওয়াও জবর ওয়া, হামজা বা জবর আব, সদ আলিফ জবর স, ওয়া আব স। এখানে কলকলা হবে, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যখন সাকিন থাকবে, তখন এই 5টি হরফের আওয়াজ ধাক্কা দিয়ে উচ্চারণ হবে, যেমন এখানে রয়েছে বার উপরে সাকিন, সহি উচ্চারণ হবে ওয়া আব, ওয়া আবসারিহিম, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। এটা ওয়াজিব গুন্না, নুন এবং মিমে তাসদিদ আসলে অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। যেমন
ইন্নাল্লাহা, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, কাপ লাম পেশ কুল লাম জেল্লি, কুল্লি, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন, কফ জবর ক, দাল ইয়া জের দি, র দুই পেশ রুন, কদিরুন। এখানে ইকফাহ গুন্না, তানবিনের পরে ইকফার হরফ কফ চলে আসছে, এখানে ইকফাহ গুন্না করে পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আরেকটি বিষয় বলি, সেটা হলো কোথাও এক আলিফ টান আছে, এর পরের হরফে থেমে গেলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে আরজি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ইয়া খাড়া জবর ইয়া, হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ, আইয়ু, এক আলিফ টান, এরপরে আলিফে হামজা আছে, এক আলিফের জায়গায় 3 আলিফ টান। ইয়া আইয়ু, হা নুন জবর হান, নুন আলিফ জবর না, সিন পেশ সু, ইয়া আইয়ুহান নাসু। এখানে সিন আবার আইনকে ধরবে, সিন আইন পেশ সু, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নাসু বুদু, রবা জবর রব্বা জবর বা, রব্বা, কাফ পেশ কু, মিম লাম পেশ মুল, লাম জবল্লা, রব্বাকুমুল্লা, যাল ইয়া জাযি, রব্বাকুমুল্লাযী, খ জবর খ, লাম জবল্লা, খলা, কফ জবর ক, কাফ মিম পেশ কুম, খলাকাকুম, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবল্লা, ওয়াল্লা, যাল ইয়া জাযি, নুন জবন্না, ওয়াল্লাযীনা, মিম নুন জের মিন, কফ বা জবর কব, লাম জেল্লি, কাফ মিম পেশ কুম, এখানেও ইকফা গুন্না, নুন সাকিনের পরে কফ, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, লাম জবল্লা, আইন লাম জবর আল, লাম জবল্লা, কাপ মিম পেশ কুম, লাআল্লাকুম, তা তা জবর তাত, তা জবর তা, তাত্তা, কফ ওয়া পেশ কু, নুন জবন্না, তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। হামজা লাম জবর আল, এখানে দেখুন হামজার উপরে কিছুই নেই, এখানে জবর দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, যাল ইয়া জাযি, আল্লাযী, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জাআলা, লাম জবর লা, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, লাকুমুল, হামজা র জবর আর, দদ জবর দ, আর দ, ফা জের ফি, র আলিফ জবর র, ফি র, শিন ওয়াও জবর শাও, ওয়াও সিন জবর ওয়াস, ফিরাশাও ওয়াস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, হামজা জবর আ, ফিরাশাও ওয়াস সামাআ। ইদগাম গুন্না, এখানে 4 আলিফ টান, বাজের বি, নুন আলিফ জবর না, হামজা 2 জবর আন, বিনা আন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। কোন হরফে যদি 2 জবর থাকে, ওই হরফে থেমে গেলে 1 জবর উচ্চারণ করে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে ইওয়াজ। হামজার উপরে 2 জবর রয়েছে, এখানে আমি 1 আলিফ টান দিয়ে পড়লাম, ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আন, জা জবর জা, লাম জবর লা, ওয়া আনজালা, এখানে ইকফা গুন্না, মিম জের মি, নুন সিন জবর নাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, মিনাস সামাই, মিম আলিফ জবর মা, হামজা 2 জবর আন, মা আন, ফা জবর ফা, হামজা খ জবর আখ, র জবর র, জিম জবর জা, ফা আখ রাজা, বা জের বিহা, খাড়া জের হি, বিহি, মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, এখানেও ইকফা গুন্না, মিম জের মি, নুন সা জবর নাস, সা জবর সা, মিম জবর মা, র খাড়া জবর র, তা জের তি, মিনাস সামারাতি, রজা জের রিজ, কফ লাম জবর কল, লাম জবর লা, কাপ মিম পেশ কুম। এখানে ইদগামে বে গুন্না, তানবিনের পরে লাম আসছে, র এবং লাম যখন আসবে তখন গুন্না ছাড়া মিলাই পড়তে হবে, এটাকে বলা হয় ইদগামে বে গুন্না। যেমন মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তা জিম জবর তাজ, আইন জবর আ, লাম ওয়াও পেশ লু, তাজআলু, লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, হা জের হি, লিল্লাহি। আল্লাহ শব্দের আগের হরফে জের রয়েছে, বারিক করে পড়তে হবে। যেমন লিল্লাহি, হামজা নুন জবর আন, দাল আলিফ জবর দা,
আং দা ইকফা গুন্না নুন সেকেন্ডের পরে দাল, দাল ওয়াও জবর দাও, এখানে ইদগাম গুন্না তানবিনের পরে ওয়াও আসছে, এটা ইকফা, এটা ইদগাম। আং দা দাওয়া হামজা নুন জবর আন তামিম পেশ তুম, আনতুম এখানেও ইকফা। তা আইন জবর তা, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন, কাফ নুন পেশ কুন, তামিম পেশ তুম, কুনতুম ইকফা গুন্না, এখানেও ইকফা গুন্না। ফা ইয়া জের ফি, র ইয়া জবর রই, বা দুই জের বিন, রই বিন, এখানে দেখুন তানবিনের পরে মিম আসছে, ইদগাম হবে। বা মিম জের বিম, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, নুন জা জবর নাজ, জা লাম জবর জাল, নাজ্জাল, নুন আলিফ জবর না, নাজ্জালনা। وإن كنتم في ريب مما نزلنا عين جبر عالم خرج جبر لا على عين با جبر عب دال جد نون ألف جبر نا عبدنا فا أمجا جبر فا تاو پشتو فأتو باجر بي سين واو پشسو بسو را جبر را تاميم جتيم تنبينের পরে মিম ইদগাম গুন্না বিসুরতিম, মিম মিম জের মিম, মিম সা জের মিস, এখানেও ইদগাম গুন্না নুন সেকেন্ডের পরে মিম আসছে, মিলাই পড়তে হবে, গুন্না সহ মিলাই পড়তে হবে। বিসুরতিম মিম মিস, লাম জের লিহা খাড়া জের হি, মিসলিহি। বিসুরতিম মিম মিসলিহি, ওয়াও দাল জবর ওয়াদ, আইন ওয়াও পেশ উ, ওয়াদউ, শিন পেশ শু, হা জবর হা, শুহা, দাল আলিফ জবর দা, আমজাহ জবর আ, শুহাদা আ, কাফ মিম পেশ কুম, মিম নুন জের মিন, শুহাদা কুম মিন, দাল ওয়াও পেশ দু, নুন লাম জের নীল, লাম খাড়া জবর লা, হা জের হি, মিন দুনিল্লাহি, হামজা নুন জের ইন, কাপ নুন পেশ কুন, তা মিম পেশ তুম, ইং কুনতুম, صاد খাড়া যাব স, দাল জেদ্দি, কফ ইয়া জের কি, নুন জবর না, সাদিকিন। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মিম সাকিনের ইদগাম, এখানে ইকফা, আল্লাহ শব্দ বারিক করে পড়তে হবে, এখানেও ইকফা, এখানেও ইকফা, এখানে 3 আলিফ টান, সহি উচ্চারণ ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সম্মানিত হাজিরিন, আজ এ পর্যন্তই, কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়া থাকবে সূরা বাকারার 24 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে 2টি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। ওই সকল ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।